রহমানুর-রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি সবসময় আমার বক্তব্যের মধ্যে বলে থাকি, আমরা ভয় করতে হবে আল্লাহকে। আমরা আমাদের প্রিয় নবীজি আমাদের রাসূলের তরিকে আমরা চলতে হবে সবাই। আমরা যদি আল্লাহকে ভয় করি, রাসূলের তরিকে চলি, তাহলে অবশ্যই আমরা জান্নাতবাসী হব। আর এখানে প্রেস ক্লাব আমাদের নুর আলম ভাই সভাপতি, আমি ওনাকে অনুরোধ করব এবং কি সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব যেন যেখানে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি হয় যেন ওনারা তুলে দিতে পারে। দুইটি প্রেস ক্লাব আছে, সাংবাদিক বাইরে আছে। অন্যায় যারা করে, অপরাধ যারা করে, তাদেরকে সাথ দেওয়া হবে না। এখানে আমি দেশে বেড়াইতে এসেছি, আমি কোনো রাজনৈতিক, আমি আজকে 32 বছর বিদেশে, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে আসি নাই। আমি আমাদের এলাকাবাসী, দেশবাসী, দেশবাসী, সারা বিশ্ব প্রবাসী থেকে আমি ভালোবাসি। যেখানে অন্যায় হবে সেখানে আমার আওয়াজ শুনবে এবং কি সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করবে। এখানে কেউ যেন অপরাধ করে বাঁচতে না পারে। আমাদের জলাবস্থার ওসি সাহেব আছে, মিরসাহেব থানার ওসি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেন সহযোগিতা করি। যারা অপরাধ করে তাদেরকে যেন আমরা চিহ্নিত করে আমাদের এই মিরসাহেববাসীর কল্যাণে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেব। আমি সবসময় বলি যে আইন কানুন ল মেনে চলার জন্য। তো আমরা সবাই যদি আইন কানুন ল মেনে চলি তাহলে আর কোনো সমস্যা হবে না আমি মনে করি। তো এখানে প্রেস ক্লাব এখানে যেটা আমাদেরকে সম্মান ওনারা দেখাইছে, আমরা ওনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করবো না। ওনারা যেন আমাদের মিরসাহেববাসীর কল্যাণে কাজ করতে পারে, দেশবাসীর কল্যাণে কাজ করতে পারে। সারা বিশ্ব প্রবাসীরা যখন দেশে আসে তাদের কল্যাণে যেন তারা তুলে দিতে পারে, আমরা এই কামনা করব। আর এখানে সন্ত্রাস কোনো দলের না। এখানে আমি বিগত এখানে আমাদের সাথে বিএনপি, জামাত, শিবির, আওয়ামী লীগ, আমরা সবাই আত্মীয় স্বজন। আমরা বিএনপির মধ্যে আত্মীয় স্বজন আছে, জামাত শিবিরের মধ্যে আত্মীয় স্বজন আছে, আওয়ামী লীগের মধ্যে আত্মীয় স্বজন আছে। যারা 16 বছর ক্ষমতা ছিল, তারা যদি কারো ক্ষতি করে থাকে, অপরাধ করে থাকে, তাদেরকে আইনের আওতায় আসতে হবে এবং কি কারো গায়ে হাত তোলা যাবে না। আর যারা সন্ত্রাসী করে তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিবেন। সাংবাদিক বাইরে আছে, ওনাদের সহযোগিতা আমি বলবো মিরসাহেববাসীকে সহযোগিতা নেওয়ার জন্য। কারোকে ভয় করা যাবে না। আমরা যদি সন্ত্রাসকে ভয় করি আমরা কখনো জান্নাতবাসী হইতে পারবো না। আমরা ভয় করতে হবো আল্লাহকে। এখানে সন্ত্রাসকে না। সন্ত্রাস আমাকে মেরে ফেলতে পারে, তো মেরে ফেললে আমার কাছে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করবে এবং যারা মারবে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তো এখানে আমি চাই সবাই আমরা জান্নাতবাসী হইতে পারি, ওইভাবে চলার চেষ্টা করবেন। এখানে আমরা যদি আল্লাহকে ভয় করি, রাসূলের তরিকায় চলি, তাহলে আমরা সবাই সুন্নি। এখানে আলেম ওলামাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, ওনাদের মধ্যে অনেক বিভ্রান্তি ওনারা ছড়াচ্ছে। এখন আলেম ওলামারা এমনকি আমরা আল্লাহকে ভয় করতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে, মা বাবার সেবা করতে হবে এবং আলেম ওলামাদের সম্মান করতে হবে, মুরব্বীদেরকে ইজ্জত এবং সম্মান করতে হবে। এখানে আমি বলতে চাচ্ছি যে আমরা সবাইকে সম্মানের যেন দিতে পারি, সম্মান দিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেন আমরা ভালো কাজ করলে আমরা জান্নাতবাসী হব। এখানে আমরা মুসলমানেরা জানি যে ভালো কাজ করলে আমরা জান্নাতবাসী হব, আর খারাপ কাজ করলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আর এখানে আমরা বাংলাদেশে আমরা যারা নোংরা রাজনীতি করি, যেন নোংরা রাজনীতি যেন কেউ না করে। একই টেবিলে রাজনীতি হবে, এটা ইহুদির কাছে আছে। ইহুদিরা একই টেবিলে বক্তব্য রাখে এই সরকার প্রধানেরা। তো আমরা মুসলমান কান্ট্রি, আমরা কেন পারি না? আমরা একই টেবিলে বসে রাজনীতি করবো। আমাদের এলাকাবাসী যাদেরকে
মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, কমিশনার বানাবে, মেয়র বানাবে এবং উপজেলার চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, জনগণের ভোটের মাধ্যমে হইতে হবে। যারা 16 বছর যারা ক্ষমতায় ছিল এবং তারা এখন কোথায়? তারা এখন লুকিয়ে আছে। তাহলে তাদের কাছ থেকে আমরা এখনো কেন শিক্ষা নিই নাই? আমরা তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন যারা আমরা যারা আইন কানুন ল হাত তুলে নিচ্ছি, কেউ বাঁচতে পারবেন না, সবাইকে আইনের আওতায় আসতে হবে। এখন যারা মনে করতেছেন ক্ষমতায় এসে গেছেন, কিন্তু কেউ বাঁচতে পারবেন না। এটা আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা আইন কানুন লর প্রতি শ্রদ্ধাশীল এবং কি প্রশাসনকে সহযোগিতা করেন, আইন হাতে তুলে দিবেন না, ব্যবসা বাণিজ্য করে খান। এখন ব্যবসা বাণিজ্য করে খান, আমরা সব জানি, আমরা জানিও অনেক কিছু আমরা বলি না। ব্যবসা বাণিজ্য করে খান, যেন কারো ক্ষতি, এলাকাবাসী, বিদেশবাসী, দেশবাসী, প্রবাসীদের জন্য ক্ষতি করা না হয়। যখন দেশ থেকে কেউ প্রবাসে যায়, আমরা ওনাদেরকে আমরা যতটুকু পারি আমরা ইজ্জত এবং সম্মান শ্রদ্ধা করি। কিন্তু মানে আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে উঠে দেখেছে, ফেস ক্লাব, দুটি ফেস ক্লাব, ওনারা আমাদেরকে সম্মান দেখেছে। ওনাদেরকে আমরা, ওনারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, যেন আমরা সবাই ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। এখানে সাংবাদিক ভাইরা স্বাধীনভাবে সাংবাদিকতা করবে। এখানে কোনো রাজনীতিক, এখানে যারা দলীয় কোনো সাংবাদিকতা করবে না, এখানে নিরপেক্ষ সাংবাদিকতা করবে। যেন সাংবাদিক ভাইদেরকেও যেন কেউ যেন মানে জিম্মি করা না হয়। আর জিম্মি করলে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এখানে দেশ থেকে যারা গেছে বিগত, এখানে আমাদের সাবেক এমপি মহোদয়, মানে সাবেক মন্ত্রী আমাদের ওখানে গেছে। আমি দেখতেছি এই যুবদল নামের একটা ফেস ফলো হয়েছে, ওনাকে চিহ্নিত করতে হবে। আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমি দাবি জানাচ্ছি, যুবদল উনি কে, এই লোকটাকে, এই যুবদলকে চিহ্নিত করতে হবে। আমার কাছে সবাই সমান, আমার কাছে আমাদের এলাকাবাসী, বিদেশবাসী, দেশবাসী যখন যাবে আমাকে পোস্ট করবে, আমি সবাইকে সহযোগিতা মানে করব। আমি সবাইকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি এবং কি সবাই আমার কাছে আসতে পারবে। সে বিএনপি হোক, সে জামাত শিবির হোক, সে সাংবাদিক ভাই হোক, সে আমাদের এলাকাবাসী হোক, বিদেশবাসী হোক, দেশবাসী হোক, আমাকে যখন খোঁজ করবে আমি ওনাদেরকে আমি মেহমানদারি করব। এবং কি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমার কাছে গেছে, আমাকে খোঁজ করছে, আমি ওনাকে ইজ্জত সম্মান শ্রদ্ধা করছি। উনি মুরব্বী মানুষ, হ্যাঁ, আমার বাবাও ওনাকে ভালোবেসেছে। তার মানে এটা না আইন কানুন ল হাতে তুলে নিলে আমরা ওনাকে সমর্থন করবো। আমি ওনাকে সমর্থন করি নাই। বিগত 16 বছর যারা আইন কানুন ল হাতে তুলে নিয়েছে, যারা সন্ত্রাসী করেছে, আমি তাদেরকেও ছাড়ি নেই। আমি এখনো কারোকে ছাড়বো না যারা সন্ত্রাসী করে। এই সন্ত্রাসীদেরকে আমি, যারা করতেছেন তারা আইন কানুন ল মেনে চলবেন এবং কি ব্যবসা বাণিজ্য করে খান। মানে কি আপনারা কি জান্নাতে যেতে চান না? আমরা তো সবাই জান্নাতবাসী হইতে চাই। তো আজকে ইউটি কান্ট্রি দেখেন, আমেরিকাতে ইলেকশন হয়, এই জো বাইডেন এবং কি ট্রাম্প ইলেকশন হয়েছে, জো বাইডেন ট্রাম্পকে ক্ষমতা দিয়ে চলে গেছে। তার আগে আবার ট্রাম্প ছিল, ট্রাম্প জো বাইডেনকে ক্ষমতা দিয়ে উনি সম্মানে চলে গেছে। তাহলে আমরা কেন পারি না? আমরা বাংলাদেশে কেন মানে দুশ্মনী, মানে প্রতিহিংসা রাজনীতি আমরা করতে হয়? আমরা কেন একের টেবিলে রাজনীতি করতে পারি না? কেন আমরা ইজ্জত সম্মান শ্রদ্ধা করতে জানি না? তো এখানে ইহুদির কাছে মানে কয়েকটি, মানে সব আমরা মুসলমানের কাছে যেটা থাকা দরকার আজকে ওটা ইহুদির কাছে আছে, শুধু ওনাদের কাছে কি ইমান নাই। হ্যাঁ, ওনারা যদি ইমান আনে, নামাজ কালাম পড়ে, তাহলে ওনারা মানে আমি মনে করি ওনারা সভ্য, মানে সভ্য জাতি হিসেবে ওনাদেরকে বিবেচনা করা হবে। তো এখানে ইহুদির কাছ থেকে মানে কেন আমরা শিখতে হবে? আমরা মুসলমান কাছ থেকে, মুসলমান যারা মুসলমান কান্ট্রি থেকে এবং মুসলমান আলেম ওলামাদের কাছ থেকে শিখতে হবে সবাই, এবং কি আল্লাহ রাসূলের তরিকে চলতে হবে। কেন আমরা পারি না? তো এটা আমি বক্তব্য আর বেশি লম্বা করবো না। এখানে আজকে আমাকে ডক্টর সাদাত হোসেন, আমাদের সিটি মেয়র, আমাকে দাওয়াত দিছে 21 তারিখে, কিন্তু আমি 21 তারিখে চলে যাব। আমি এখানে চুরি করি আসি নাই, চুরি করি আমি যাব না। আমি আইসিও ডিক্লার দিই, যাবো ডিক্লার দিই। আমি 21 তারিখ চলে যাচ্ছি। আমি আমার এলাকাবাসী, বিদেশবাসী, দেশবাসীর দোয়া কামনা করি এবং কি আমি, হ্যাঁ, অনেকে আসে মানে সন্ত্রাসীদের ভয়ে চুরি করে আসে, চুরি করে চলে যায়। আমি আল্লাহকে ছাড়া আর কারোকে ভয় পাই না। হ্যাঁ, তো আমাদের গানম্যান আছে, প্রশাসন আছে, সব আছে। আমরা সন্ত্রাসীর মোকাবিলা করার জন্য আমাদের গানম্যান, আমরা কোনো ভালো মানুষের জন্য না। এখানে সন্ত্রাসী করবেন না, সন্ত্রাসী করলে বাঁচতে পারবেন না।
যারা সন্ত্রাসী করতেছেন তারা বাঁচতে পারবে না, তাদের নাম ব্ল্যাক লিস্টে এসে গেছে এবং কি সাংবাদিক ভাইরা এটা চিহ্নিত করবে সবাইকে। তো আমি আর বেশি বক্তব্য রাখবো না, আমি আরো অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। প্রিয় এলাকাবাসী, মিরেশাবাসী, দেশবাসী, সারা বিশ্ববাসী যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। নূর আলম ভাই আমাদের সভাপতি, উনি এই যে সম্মান আমাদেরকে দেখাইছে আমরা এটা ভুলবো না। আপনারা সবাই সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, সাংবাদিক ভাইরা মানে আমি দেখেছি ওনারা চেষ্টা করছে, ওনারা অনেক চেষ্টা করছে, কিন্তু সবাই আমরা জিম্মি ছিলাম। কিন্তু আমরা এখন আমরা নিউ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে চলতে চাই। আজকে ৫৪ বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে আমাদের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৫৪ বছর রাজনীতি উনি করেছে। উনি চাইলে প্রত্যেকটি জনগণের অন্তরে ডুবে যেতে হতো, কিন্তু উনি তো ওই কাজ করে নাই। উনি বালিয়াট পৌরসভার মেয়র এক রাজাউল করিম খোকন ওনাকে আজকে জেলের ভিতরে ঢুকে দিতে হয়েছে। উনি জেলে ঢুকতে হয়েছে এই একজনের কারণে, যদি ওনাকে মানে দল মত নির্বিশেষে সবাই ভালোবেসেছে মুরব্বী হিসাবে। তো আমি আর ওনার বিরুদ্ধে আর কিছু বলতে চাই না। উনি এখন জেল আছে, উনি যেখানে আছে এখানে ভালো থাক, আমি এই কামনা করি। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, সারা বিশ্ববাসী যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।